লোকলিখিত সুসমাচার 19 অধ্যায় আমরা দেখব। 37 থেকে আমি পড়ছি। 37 থেকে 44। আর তিনি নিকটবর্তী হইতেছেন, জৈতুন পর্বত হইতে নামিবার স্থানে উপস্থিত হইয়াছেন। এমন সময় সমুদয় শিষ্যদল যে সকল পরাক্রম কার্য দেখিয়াছিল, সেই সমস্তের জন্য আনন্দপূর্বক উচ্চরবে ঈশ্বরের প্রশংসা করিয়া বলিতে লাগিল, ধন্য সেই রাজা, যিনি প্রভুর নামে আসিতেছেন। স্বর্গে শান্তি এবং ঊর্ধ্বলোকে মহিমা। তখন লোকসমূহের মধ্য হইতে কয়েকজন ফরিসী তাহাকে কহিলেন, গুরু, আপনার শিষ্যদিগকে ধমক দিন। তিনি উত্তর করিলেন, আমি তোমাদিগকে বলিতেছি, ইহারা যদি চুপ করিয়া থাকে, প্রস্তর সকল চেঁচাইয়া উঠাইবে। পরে যখন তিনি নিকটে আসিতেছেন, তখন নগরটি দেখিয়া তাহার জন্য রোদন কহিলেন, তুমি যদি আজকের দিনে যাহা যাহা শান্তিজনক তাহা বুঝিতে, কিন্তু এখন সে সকল তোমার দৃষ্টি হতে গুপ্ত রইল। কারণ তোমার উপরে এমন সময় উপস্থিত হইবে, যে সময়ে তোমার শত্রুগণ তোমার চারিদিকে জঙ্গল বাঁধিবে, তোমাকে বেষ্টন করিবে, তোমাকে সর্বদিকে অবরোধ করিবে। 44। এবং তোমাকে ও তোমার মধ্যবর্তী তোমার বৎসগণকে ভূমিসাৎ করিবে, তোমার মধ্যে প্রস্তর উপরে প্রস্তর থাকিতে দেবে না, কারণ তোমার তত্ত্বাবধানের সময় তুমি বোঝো নাই। আজকে যে বিষয় আমি বলতে চলেছি পাম সানডে সম্পর্কে, আজকে ঈশ্বরের বাক্যের যে মূল বিষয় হচ্ছে সর্বোচ্চ ও সর্বোত্তম মহিমা। The highest glory in the earth and in the heaven. সর্বোচ্চ এবং সর্বোত্তম মহিমা, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা কয়েকটা নিগূঢ় তত্ত্ব দেখব বাইবেল থেকে। বিশেষ করে আজকে হোসানা শব্দটা আমরা স্পর্শ করব না, কিন্তু হোসান্নাটাকে বোঝার চেষ্টা করব, মহিমাটাকে বোঝার চেষ্টা করব। যে হোসানা শব্দটি মথি এবং মার্ক এই দুইটি বইতে, সুসমাচারের বইতে উল্লেখ করা হয়েছে। মার্ক তার 11-10 পদ এবং মথি তার 21-9 পদে হোসানা ব্যবহার হয়েছে, কিন্তু জন এবং লুকে এই শব্দটি ব্যবহার করা হয়নি। এই দুটি জায়গায় ব্যবহার করা হয়নি। এখানে যে শব্দটিকে ব্যবহার করা হয়েছে, পবিত্র আত্মা যে পরিচালনা দিয়েছে, সেখানে আমরা দেখব যে কিভাবে লেখক একটি গুরুত্বপূর্ণ শব্দকে এখানে সংযোজন করেছেন। কারণ এই যে আজকের যে দিনটা প্রভু যীশু খ্রিস্টের জীবনের মৃত্যুর আগে বা মানে প্যাশন উইক যাকে বলা হয়, তার প্রথম সপ্তাহ। আজকের দিন থেকে দিন গোনা আরম্ভ হলো যীশু খ্রিস্টের মৃত্যু পর্যন্ত। আজকের দিন হচ্ছে একটা ঘোষণার দিন। আজকের দিন হচ্ছে প্রশংসা বা মহিমা করার দিন। নিছক খেজুর পাতা নিয়ে বছরের পর বছর আমরা কি করি? খেজুর পাতা নিয়ে র্যালি করি, মিছিল করি, তারপর ওই খেজুর পাতাকে পুড়িয়ে ছাই বানিয়ে মাথায় বস্ত্রবদ্ধ করি। মণ্ডলী তার একটা রীতি বানিয়ে ফেলেছে, কিন্তু এই রীতি থেকে একটু সরে, একটু হটকে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে আধ্যাত্মিকভাবে। সকাল থেকে আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে খেজুর পাতার ছড়াছড়ি, মানুষ হই হুল্লোড় করছে, আনন্দ করছে। যেভাবে এই জনতা উন্মাদভাবে উল্লাসিত হয়েছিল, কিন্তু তারা বুঝতে পারেনি কি জন্য তারা করছে। যিশু বলছিল, তোমরা যদি বুঝতে শান্তিজনক কি, তাহলে খুব ভালোই হতো।
তোমরা তো বুঝতে পারোনি। তোমরা হোসান্না করছো, খেজুর পাতা নিয়ে আছো হাতে, রাস্তায় নেমে পড়েছো, কিন্তু তোমরা জানো না কেন রাস্তায় নেমেছো। হোসান্না শব্দের হিব্রু শব্দ হচ্ছে লর্ড সেভ আস নাও। প্রভু তুমি এক্ষুনি আমাদেরকে উদ্ধার করো। আর যারা এখানে হোসান্না করে পাতা নিয়ে নিজের জামা কাপড় মাটিতে পেতে দিয়ে যিশুকে যারা হাঁটাচ্ছে গাধার উপরে বসিয়ে, তারা নিজেরাই জানে না যে তাদের কি অবস্থা। উম্মাদ জনতা, উম্মাদ খ্রিস্টীয় ধর্মের মানুষেরা যারা নিজেদেরকে জন্ম পুরুষ ধরে, পুরুষাবলী ধরে, জেনারেশন আফটার জেনারেশন নিজেদেরকে খ্রিস্টান বলে দাবি করে, কিন্তু তারা ঈশ্বরের পরিত্রাণকে বোঝে না, ঈশ্বরের মহিমাকে তারা বোঝে না। উম্মাদ এই জনতা। আজকে একবিংশ শতকের দিকে যখন আমরা তাকাই, জনতার যে স্রোত, জনতার যে আবেগ, আজও সে একই আবেগ। একটা ধর্মীয় অনুষ্ঠানে পরিণত হয়ে গেছে হোসান্না আজকে বা পাম সানডে। মানুষ অনেক বেশি ব্যস্ত খেজুর পাতা নিয়ে খ্রিস্টকে ছাড়া। কিন্তু বাইবেল আমাদেরকে যে দিক দেখাচ্ছে, বাইবেল আমাদেরকে যে নির্দেশ দিচ্ছে, সেটা সম্পূর্ণভাবে আলাদা। 42 পদে যিশু কাঁদছেন, রোদন করলেন, কইলেন তুমি যদি আজকের দিনে যা যা শান্তিজনক তা বুঝিতে, কিন্তু সেই সকল তোমার দৃষ্টি হইতে গুপ্ত রইল। দুর্ভাগ্যজনক, তোমার কাছ থেকে ঈশ্বরের গোপন রহস্য গুপ্ত রয়েছে, তুমি জানছো না। তুমি কেন খেজুর পাতা নিয়ে লাফাচ্ছ, তুমি কেন হোসান্না গাইছো, তোমার কাছে গভীর তথ্য নেই। তুমি আক্ষরিক অর্থে তুমি যে চিন্তা করছো, তুমি যে মসিহাকে খুঁজছো, তুমি যে পরিত্রাতাকে খুঁজছো, সেই পরিত্রাতা সম্পূর্ণভাবে ভিন্ন, আলাদা। কারণ তখনকার যদি পটভূমিকা দেখা যায়, ঐতিহাসিক মানচিত্র দেখা যায়, তখন রোমান সাম্রাজ্য তখন শাসন করছে ইসরায়েলের উপরে, এবং ইসরায়েল জাতি তার চাইছে একজন মসিহা যে আসবে রোমান সাম্রাজ্যের হাত থেকে তাদেরকে পরিত্রাণ দেবে। কিন্তু যে মসিহা এসছে, সেই মসিহা কিন্তু অন্য পরিত্রাণের ঘোষণা করতে এসছে। তিনি কোনো রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর করতে আসেননি, তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে আসেননি, তিনি রোমীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে আসেননি। তার যুদ্ধ হচ্ছে একটা গুপ্ত যুদ্ধ, তার যুদ্ধ হচ্ছে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ, তার যুদ্ধ হচ্ছে মানুষের পরিত্রাণের জন্য যুদ্ধ, রাজনৈতিক ক্ষমতাকে ধরে রাখার যুদ্ধ নয়। কিন্তু মানুষ সেদিন উম্মাদ জনতা, রাজনৈতিক ক্ষমতা, রাজনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক মুক্তি, এই জন্য তারা চেঁচিয়ে উঠেছিল হোসান্না হোসান্না। আর যখন তারা তাদের চরিতার্থ করতে পারেনি, তাদের উদ্দেশ্যকে তারা যখন মেলাতে পারেনি, তখন তারা পরেই জনতায় রিভোল্ট করে গেল যিশুর বিরুদ্ধে, ওয়াকে ঘুষে দাও। আমরা খ্রিস্টানরা আজকে যে যিশুকে ডাকছি, সেই যিশু কোন যিশু? সেই জনতার যিশু না আমাদের এই যিশু আলাদা? কারণ সেই জনতার দিকে তাকিয়ে যিশু কেঁদেছিল, বলেছিল তোমরা জানো না শান্তিটা কি। যদি তোমরা জানতে শান্তি, তাহলে এরকম করতে না। আর অন্য কথা হচ্ছে, ঈশ্বর তোমাদের কাছ থেকে এই রহস্যটাকে গুপ্ত রেখেছে। তোমাদের এই রক্ত মাংসের চোখ দিয়ে ঈশ্বরের নিগুড় তত্ত্বকে বোঝা সম্ভব নয়। পরিত্রাতা এসছে, পরিত্রাণের বার্তা নিয়ে এসছে, তারা গান গাইছে পরিত্রাণের, কিন্তু তাদের যে পরিত্রাণের যে এজেন্ডা বা হিত সংকল্প বা বলা যায় তাদের যে ইচ্ছা, তা সম্পূর্ণভাবে ঈশ্বরের ইচ্ছার বিপরীত। পবিত্র আত্মা খুব সুন্দর করে এদের মধ্যে দিয়ে এদেরকে ব্যবহার করছে একটি গভীর রহস্যকে উন্মুক্ত করার জন্য। এই অংশটি নেওয়া হয়েছে গীত সংহিতা 118 অধ্যায় থেকে। 18 সংখ্যা, গীত সংহিতা অধ্যায় হয় না, সংখ্যা। গীত সংহিতা 118 আমরা যদি পড়ি,
25 এবং 26 পদে আমি পড়তে চাই আপনাদের জন্য। আহা সদা প্রভু বিনয় করি পরিত্রাণ করো, আহা সদা প্রভু বিনয় করি সৌভাগ্য দাও। ধন্য তিনি যিনি সদাপ্রভুর নামে আসিতেছেন। আমরা সদাপ্রভু গৃহ হইতে তোমার দিগকে ধন্যবাদ করি। ধন্য তিনি যিনি সদাপ্রভুর নামে আসিতেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে ধন্য তিনি যিনি সদাপ্রভুর নামে আসছেন। কে সেই ধন্য ব্যক্তি? গীত সংহিতাতে বলা হয়েছে ধন্য তিনি, ব্লেসেড ইজ দ্য ওয়ান হু কামস ইন দ্য নেম অফ দ্য লর্ড। কিন্তু আমরা যখন লুকে দেখছি, লুক কিন্তু একটি জিনিস সংযোজন করেছে। কি সংযোজন করেছেন? রাজা শব্দটা সংযোজন করেছে, রাজা, দ্য কিং। পবিত্র আত্মা ব্যবহার করছে লুককে এই জিনিসটা লিপিবদ্ধ করতে। হি ইজ নট অনলি ব্লেসেড বাট অলসো হি ইজ দ্য কিং। তিনি শুধু ধন্য নয় যিনি সদাপ্রভুর নামে আসছেন, তিনি রাজা। এই জন্য জনতা এখানে কি বলছে? ধন্য সে রাজা যিনি প্রভুর নামে আসিতেছেন। ধন্য সেই রাজা যিনি প্রভুর নামে আসিতেছেন। কারণ এই যে রাজা, এই রাজার সম্পর্কে বাইবেলে উল্লেখ করা হয়েছে। তিনি শান্তিরাজ, তিনি সালামের রাজা। তার পূর্বপুরুষাবলী নেই, তার আদি বা অনন্ত নেই। তার রাজ্য চিরন্তন, চিরস্থায়ী। কারণ একজন রাজনৈতিক নেতার 5 বছর তার ক্ষমতা, 5 বছর পর আবার ভোট হবে, আবার সে ক্ষমতায় আসবে। কিন্তু খ্রিস্ট জনগণের ভোটের দ্বারা বা জনগণের ক্ষমতার দ্বারা তিনি আসছেন না, তিনি আসছেন রাজ অধিকারে। তার রাজ্য পৃথিবীর রাজ্য থেকে সম্পূর্ণ আলাদা। His kingdom is different than the kingdom of this world. His kingdom is the everlasting kingdom. যিশু প্রভু প্রার্থনা আমাদের শেখানো আছে, তোমার রাজ্য আসুক, তোমার thy kingdom come. ঈশ্বরের রাজ্য কেন আমরা চাইছি আসুক? কারণ এই রাজ্যটা হচ্ছে একটা স্থায়ী রাজ্য। এই রাজ্যে একজন স্থায়ী রাজা আছে, তিনি অনন্তকালীন রাজা। তার শুরু নেই, তার শেষ নেই। কিন্তু পৃথিবীর যত রাষ্ট্র নেতা আছে তাদের শেষ আছে এবং শুরু আছে, তাদের উত্থান আছে এবং তাদের পতন আছে। তারা চোখের সামনে বেড়ে উঠবে, চোখের সামনে ঝরে পড়বে। এই রাজ্য সম্পূর্ণভাবে আলাদা রাজ্য। এবং এই রাজা সম্পর্কে বলা হয়েছে যে এই রাজ্যে তিনি আসছেন। এবং যখন এই রাজা পৃথিবীতে এলেন, তিনি বললেন তোমাদের মধ্যে ঈশ্বরের রাজ্য, কারণ তোমাদের মধ্যে ঈশ্বরের রাজা উপস্থিত। There is no kingdom without king, and there is no Jesus as a king without his kingdom. যিশু তিনি আমাদের রাজা, আর যেহেতু যিশু আমাদের রাজা, আমরা তার রাজ্যের অধিকারী ব্যক্তি। Since Jesus Christ is our king and we belongs to his kingdom, that's the relationship. এই জিনিসটা লোক আমাদেরকে বোঝাবার চেষ্টা করে। শুধু তিনি ধন্য ব্যক্তি, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসছেন, তিনি যোগ করলেন কি ধন্য, ধন্য সেই রাজা যিনি প্রভুর নামে আসছেন। এবং এই রাজা যে রাজত্ব নিয়ে আসছে, এই রাজত্ব চিরকালের রাজত্ব। আর ইসরায়েল জাতি সেদিন লাফিয়ে উঠেছিল, তাদের কাছে আসল রহস্য গুপ্ত ছিল। তবুও পবিত্র আত্মা আমাদের কাছে প্রকাশ করে যে তারা লাফিয়ে উঠেছে, তারা চেঁচিয়ে উঠেছে, তারা সঠিক রাজাকে রাজা বলে ডেকে উঠেছে। হেরোদকে রাজা বলেনি, পিলাতকে রাজা বলেনি, আর অন্য কাউকে তারা রাজা বলেনি, কিন্তু যিশুকেই তারা রাজা বলেছে। তার মাথায় মুকুট নেই, তবু সে রাজা। সে ঘোড়ার উপরে সওয়ার করে রথের উপরে বসে আসছে না, গাধার উপরে উপবিষ্ট, তবু তিনি রাজা।
কোন রাজা পৃথিবীতে গাধার পিঠে আসে? যিশু গাধার পিঠে এসছে, তবু তিনি রাজা। তার অ্যাপিয়ারেন্স দেখতে রাজা মতো নয়, তবু তারা বুঝে গেল এটাই আমাদের রাজা। তাদের জামা কাপড় সব রাস্তায় পেতে দিল, যিশুর জন্য রেড কার্পেট বানানো হলো, এবং সেই রেড কার্পেট উপর দিয়ে যিশু হেঁটে যাবে সম্মান সহকারে, এবং তারা ডিক্লারেশন দিচ্ছে তুমি আমাদের রাজা, তোমার অপেক্ষায় আমরা ছিলাম। এটার মধ্যে দিয়ে প্রভু যিশু জনতার যে ঘোষণা আমরা দেখতে পাই, জনতা খ্রিস্টের উদ্দেশ্যে তাদের প্রশংসা আমরা দেখতে পাই। জনতা এই প্রশংসার মধ্যে দিয়ে জনতা খ্রিস্টের উদ্দেশ্যে ঘোষণা করছে যে তুমি আমাদের রাজা এবং তুমি সর্বোচ্চ মহিমার অধিকারী। এবং এই জনতা খ্রিস্টের উদ্দেশ্যে বলছে ধন্য সেই রাজা যিনি প্রভুর নামে আসছেন। এই জনতার মধ্যে দিয়ে পবিত্র আত্মা কাজ করতে আরম্ভ করলো। কারণ আমরা যখন দেখি লুক 2:14 পদে, লুক তার 2:14 পদ, লুক লিখিত সুসমাচার 2:14 পদ, বলছে স্বর্গে শান্তি। স্বর্গদূতদের কথা আমরা দেখি আগে কি বলছে তারা। 2:14 পদে বলছে ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তার প্রীতিপাত্র মনুষ্যদের মধ্যে শান্তি। এখানে আমরা দেখতে পাচ্ছি যিশু যখন জন্ম হয়েছিল তখন রাখালদের উদ্দেশ্যে স্বর্গদূতেরা যে শব্দটি ব্যবহার করেছিল, যে ধ্বনিটি ব্যবহার করেছিল, সেটা ছিল ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা। ঈশ্বরের মহিমা, the always in the highest, glory should be highest। ঊর্ধ্বলোকে, আমি যার জন্য আজকে বললাম সর্বোচ্চ ও সর্বোত্তম কি মহিমা। এখানে সর্বোচ্চ এবং সর্বোত্তম, হাইয়েস্ট, দ্যাট ইজ দ্য পিনাকল। একদম মানে পর্বতে যেমন চূড়া, তারপর কিছু থাকতে পারে না। ঈশ্বরের মহিমা, সর্বোত্তম মহিমার কথা এখানে ঘোষণা করা হয়েছে। স্বর্গদূতেরা সেই সর্বোত্তম মহিমার কথা বলছেন, তার সাথে তিনি বলছেন মনুষ্যদের মধ্যে শান্তি। একদিকে ঈশ্বরের মহিমা, আরেকদিকে মানুষের মধ্যে শান্তি। কি শান্তি? কারণ শান্তি রাজ মানুষের কাছে এসেছে। হি ইজ এ প্রিন্স অফ পিস and his kingdom followed by the peace, not by the war। খ্রিস্টের যে রাজ্য তার কথা বলা হয়েছে। আবার আমরা একই জিনিসটাকে যখন আমরা দেখি বাইবেলে, লুক তার 19 অধ্যায়, এটা রিভার্স করে গেছে ব্যাপারটা। লুক 19 অধ্যায় 38 শেষে অংশে বলছে, 38 ধন্য সেই রাজা যিনি প্রভুর নামে আসিতেছেন। শেষ অংশ, স্বর্গে শান্তি এবং ঊর্ধ্বলোকে মহিমা। এখন দেখুন, স্বর্গে তারা কি বললো? পৃথিবীতে প্রথম বললো কি শান্তি, ঊর্ধ্বলোকে মহিমা। স্বর্গদূতরা বললো পৃথিবীতে শান্তি, ঊর্ধ্বলোকে মহিমা। মহিমাটা সবসময় কোন জায়গায় রয়েছে? ঊর্ধ্বেই রয়েছে, উঁচু জায়গায়। কিন্তু এখন যে রিভার্স হয়ে গেছে, বলছে ঊর্ধ্বে মহিমা এবং স্বর্গে শান্তি, ঊর্ধ্বলোকে মহিমা, স্বর্গে শান্তি এবং ঊর্ধ্বে মহিমা। এখন শান্তির ঘোষণা কোথায় করা হচ্ছে? স্বর্গে করা হচ্ছে। জন্মের সময় শান্তির ঘোষণা কোথায় করা হচ্ছে? পৃথিবীতে করা হচ্ছে। দুটো পদের দেখুন কি মহিমা। একদিকে স্বর্গদূতরা ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে শান্তি বলছে। আবার এই জনতা বলছে ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা এবং ঊর্ধ্বে স্বর্গে ঈশ্বরের শান্তি হোক। স্বর্গে কিসের শান্তি প্রয়োজন? স্বর্গে কি শান্তির প্রয়োজন আছে? স্বর্গে শান্তির প্রয়োজন আছে? পৃথিবীতে শান্তির প্রয়োজন আছে। কিন্তু আমি বলি
স্বর্গেরও শান্তির প্রয়োজন আছে, কারণ তিনি মহাবিশ্বের ঈশ্বর, তিনি স্বর্গেরও ঈশ্বর, তিনি পৃথিবীর ঈশ্বর। স্বর্গেতেও তাকে কৌরবরা প্রশংসা করছে, স্বর্গদূতরা প্রশংসা করছে, পৃথিবীতেও আমরা তাকে প্রশংসা করছি। কেন স্বর্গে শান্তির প্রয়োজন? কারণ পিতা বলছে, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত, ইহাতে আমার প্রীত, তোমরা ইহার কথা শোনো। এখন পিতা প্রীত, ঠিক কথা, কিন্তু স্বর্গ শূন্য হয়ে গেছে তার পুত্রকে ছাড়া। কেন শান্তির কথা আমরা পৃথিবী থেকে ঘোষণা করছি স্বর্গে? তোমরা যে পরিত্রাতাকে পৃথিবীতে পাঠিয়েছ, তোমাদের স্বর্গ আজকে শূন্য। কারণ তুমি যে পরিত্রাতাকে পৃথিবীতে পাঠিয়েছ, সেই পরিত্রাতাকে আমরা আর কদিন পরে কুশারোপিত করব। সেদিন পিতাও সেদিন মুখ ঘুরিয়ে নেবে পুত্রের দিক থেকে। পিতাও সেদিন সহ্য করতে পারবেন না তার পুত্রের কুশি ও মৃত্যুর যন্ত্রণাকে, আমাদের পাপকে তিনি সহ্য করতে পারবেন না, যখন খ্রিস্ট আমাদের জন্য পাপ স্বরূপ হয়ে ক্রুশের উপরে কুশারোপিত হবে। বাইবেল বলছে, যখন পৃথিবীতে একজন মানুষ পরিত্রাণ পায়, পুরো স্বর্গ থেকে স্বর্গদূতেরা উল্লাসিত হয়ে যায়, পুরো স্বর্গ আনন্দে মুখরিত হয়ে ওঠে। আর স্বর্গে যে রাজাদিরাজ যখন পৃথিবীতে কুশারোপিত হবে, তারা মেনে নেবে পৃথিবীতে তাদের রাজাদিরাজের মৃত্যু মেনে নিতে পারবে না, খ্রিস্টের মৃত্যুকে তারা মেনে নিতে পারবে না, কিন্তু তবু তাদেরকে মেনে নিতে হবে, কারণ ইহার পিতার ইচ্ছে ছিল। ইট ওয়াজ দ্য উইল অফ দ্য ফাদার। ঈশ্বরের মনোরথ ছিল, বাইবেল বলছে যে তিনি তার পুত্রকে শূন্য করবেন। ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছে, তিনি সেই প্রতিজ্ঞা অনড়। আজকের যে ঘোষণা হচ্ছে, খেজুর পাতা দিয়ে আমরা লাফালাফি করছি, কিন্তু আমি স্তব্ধ হয়ে যাই যখন আমি দেখি স্বর্গেও প্রয়োজন হচ্ছে শান্তির। আমরা ঈশ্বরের মহিমা করছি, ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, আমরা বলছি স্বর্গে শান্তি। কেন বলছি? কারণ মনুষ্য পুত্রকে স্বর্গ থেকে পৃথিবীতে এসে মরতে হবে, এবং স্বর্গের দূতেরা তাদের অনেক ক্ষমতা, স্বর্গীয় দূতদের অনেক ক্ষমতা, সে সমস্ত স্বর্গ সেদিন তাদের ক্ষমতা থাকলেও তারা সেদিন নিরুপায় হয়ে যিশুর মৃত্যুকে উপর থেকে দেখবে নিচে, যে মানুষের জন্য যিশু মরছে। That was the heaven. এটি হচ্ছে স্বর্গীয় বার্তা, যে স্বর্গ সেদিন কেঁদে উঠবে যীশু খ্রিস্টের মৃত্যুর জন্য। স্বর্গ সেদিন শূন্য। স্বর্গ যেমন একটা ব্যক্তির পরিত্রাণে আনন্দে লাফিয়ে উঠতে পারে, মুখরিত হতে পারে, আবার স্বর্গ সেদিন সমস্ত ঈশ্বরের রাজ্য স্বর্গ তার পুত্রকে ক্রুশের উপরে উলম্ব ভাবে মৃত্যুবরণ করতে দেখেও তারা নিরুপায়, কারণ পিতাও সেদিন সহ্য করতে পারবে না। সেদিন শান্তিরাজ আমাদের জন্য, আমাদের শান্তির জন্য এই পৃথিবীতে মারা যাবে। সেদিন স্বর্গে সেদিন শান্তি অবস্থান করবে না, কারণ শান্তিরাজ ঝুলে পড়েছে ক্রুশের উপরে। পাম সানডে আজকে যখন আমরা একত্রিত হয়েছি, আমাদের কাছে সেই নিগুড় তত্ত্বকে, আজকে গভীর তত্ত্বকে আজকে তুলে ধরছে। শুধু খেজুর পাতা নিয়ে লাফালে হবে না, খুব গভীরভাবে গম্ভীরভাবে যিশুর মৃত্যুকে এই সপ্তাহে আমাদের স্মরণ করতে হবে, যে আমাদের পরিত্রাতা স্বর্গকে শান্তি শূন্য করে আমাদের শান্তির জন্য পৃথিবীতে মারা গেছে। যিশু নিজেই বলছে, তুমি যদি আজকে দিনে যা যা শান্তিজনক তা বুঝিতে। মানুষ বুঝতে পারে না, মানুষ উন্মাদ জনতা, মানুষ ধর্মীয় অন্ধতায়, ধর্মের বেড়া জালে, ধর্মের অন্ধ জালে মানুষ হারিয়ে গেছে। কিনা আজকে খেজুর পত্র দিবস, আজকে খেজুর পাতা তুলে রাখবো, সামনের বছর পুড়িয়ে ভস্ম বুধবার করব। আমরা একটা ধর্মীয় রূপ দিয়ে দিয়েছি। যিশু যে জন্য এসেছিল সেই জায়গা থেকে আমরা সরে গেছি, যার জন্য আমরা পৃথিবীর সব ধর্মের মধ্যে একটা ধর্মীয় আইকন নিয়ে বেঁচে আছি। যীশু খ্রিস্ট সম্পূর্ণভাবে আলাদা, সম্পূর্ণভাবে ভিন্ন। আমরা সেই যিশুকে চিনতে পারছি না, জনতাও সেদিন যিশুকে চিনতে পারেনি।
প্রভু যিশুর জন্মের সময় তিনি মহিমান্বিত হয়েছেন, আর পিতা সর্বদাই তার পুত্রের মধ্যে দিয়ে মহিমান্বিত হন। বলছি ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। যীশু খ্রিস্টের মধ্যেই ঈশ্বর তার সন্তোষ, তার আনন্দ, তার মহিমা সমস্ত কিছু তিনি দেখেন। খ্রিস্টের মধ্যে দিয়েই আমরা ঈশ্বরকে সর্বশ্রেষ্ঠ আরাধনা দিতে পারি। There is no worship without Christ. If you want to worship God, you have to worship in Christ alone. যদি ঈশ্বর আরাধনা আমি করতে চাই, খ্রিস্টের মধ্যে দিয়ে ঈশ্বর আরাধনা করতে পারবো, তাছাড়া আর কোনো গতি নেই। যদি কেউ পিতার কাছে আসতে চায়, যিশু বলছে আমার মধ্যে দিয়ে তোমায় যেতে হবে। You have to come through me. No one can come to Father without me. কেউ আমাকে ছাড়া ঈশ্বরের কাছে আসতে পারে না। ঈশ্বরকে সর্বোচ্চ ভাবে মহিমান্বিত করতে গেলে আপনাকে যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আসতে হবে। যীশু খ্রিস্টের বাইরে ঈশ্বর কখনোই আমাদের পৃথিবী থেকে আরাধনা গ্রহণ করেন না। God never worshipped by this world without Christ. যীশু খ্রিস্টকে বাদ দিয়ে যদি আমরা চেষ্টা করি আমরা ঈশ্বরকে সর্বশ্রেষ্ঠ আরাধনা দেব, ঈশ্বর সেই আরাধনা গ্রহণ করবেন না। সর্বোচ্চ এবং সর্বোত্তম আরাধনা যীশু খ্রিস্টের মধ্যে দিয়েই ঈশ্বর নেন। আর যীশু খ্রিস্টকে যদি আপনি বাদ দেন, খ্রিস্টকে বাদ দিয়ে যদি আপনি আরাধনা দিতে চান, সেই আরাধনা ঈশ্বর গ্রহণ করেন না। There is no worship except Christ. আজকে পাম সানডে আমাদেরকে বোঝাচ্ছে যে সর্বোচ্চ সর্বোত্তম আরাধনা যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে ঈশ্বর গ্রহণ করেন। জনতা যেভাবে উন্মাদ ভাবে আরাধনা করছিল, জনতা যেমন উন্মাদ ভাবে মাটিতে পড়ে যাচ্ছিল, জামা কাপড় খুলে দিয়ে দিচ্ছে, ঈশ্বর বলছে এই আরাধনা আমি গ্রহণ করছি না, আমি আরাধনা করব, গ্রহণ করবো পুত্রের মধ্যে দিয়ে। পুত্র নিজে ডিক্লারেশন দিচ্ছে, তোমরা যা করছো তোমরা জানো না। আমার স্বর্গ হাহাকার করছে, স্বর্গ আমার ক্রন্দন করছে, স্বর্গ পৃথিবীর দিকে তাকিয়ে আছে। পরিত্রাতা পাপীদের জন্য মরবে, পাপীদের পরিত্রাণের জন্য পরিত্রাতা ক্রুশবিদ্ধ হবে সামনে কয়েকদিনের পরে। আর স্বর্গ উন্মাদ ভাবে তাকিয়ে আছে, অলৌকিক ভাবে তাকিয়ে আছে কি হতে চলেছে যিশুর সাথে এই পৃথিবীতে। কারণ স্বর্গের শান্তি রাজ পৃথিবীতে মানুষের শান্তির জন্য মারা যাবে, তাই স্বর্গ শান্তি রাজবিহীন। নালে ঈশ্বর বলে, নালে যিশু বলে উঠতো না এলি এলি লামা সাবক্তানি, ঈশ্বর আমার তুমি কেন আমাকে ত্যাগ করেছো। কারণ এমনই ভয়ঙ্কর একটা পরিস্থিতির দিকে যিশু কদিন পরে এগিয়ে যাবে, যে পরিস্থিতিতে তার নিজের শিষ্যরাও তাকে ছেড়ে পালাবে, কেউ সামনে থাকবে না, সে একা কুশে মৃত্যুবরণ করবে। অসহায় একটি দেহ কুশের উপরে জ্বলবে। এটাই হচ্ছে সর্বোচ্চ আরাধনার ঈশ্বর আমাদের কাছে চান। এবার বিষয় হচ্ছে জনতার যে আরাধনা, এবং সেই আরাধনার মধ্যে আমরা দেখতে পাই প্রতিকূলতা। যখন আপনি সঠিকভাবে ঈশ্বর আরাধনা করবেন, আপনার জীবনে প্রতিকূলতা আসতে বাধ্য। জনতার প্রশংসা এবং প্রশংসার প্রতিকূলতা। দ্বিতীয় যে বিষয় হচ্ছে প্রশংসার প্রতিকূলতা। এখন আমি সবসময় বলি আরাধনা বিষয়টি সম্পূর্ণ আলাদা। যেভাবে আমাদেরকে আরাধনা শেখানো হচ্ছে খ্রিস্টান ধর্মে যেভাবে দেখানো হয়, গিটার গান, আমরা সবসময় বলি গান বাজনা হই হুল্লোড়, আরাধনা সেটা নয়, আরাধনা সেটা নয়, আরাধনা সম্পূর্ণ ভিন্ন। এবং আজকে আরাধনাকে ঈশ্বর চান একটু আলাদা ধরনের আরাধনা। জনতা যে আরাধনা করছিল সেই আরাধনা থেকেও আরো একটু আলাদা ধরনের আরাধনা ঈশ্বর চান। এখানে দেখতে পাই যে সাধারণ জনতা ঈশ্বরের প্রশংসা করছে, কিন্তু তারা মূলত একই সময় যিশুর প্রশংসা করছে এবং একই সঙ্গে তারা তাকে রাজা বলে ঘোষণা করছে। এই সমস্ত বিষয় ফরিসী ও যাজকরা ভুল মনে করেছিল। তারা বিশ্বাস করেননি যে যিশুর এই ধরনের প্রশংসার যোগ্য। তারা ভাবেননি যে যিশুকে তারা মসিয়া বলে বা রাজা বলে অভিহিত করবে। তাই তারা চেয়েছিল যিশু তাদের শিষ্যদেরকে যেন ধমক দেয়,
বারণ করে। এখন দেখুন আপনি 39 পদে বলছে, 39:39, তখন লোক সমূহের মধ্য হইতে কয়েকজন ফরিসী তাকে কহিলেন, গুরু, আপনার শিষ্যদিগকে ধমক দিন। এখন ধমক বিষয়টা যিশুর কাছে খুব পরিচিত শব্দ। যিশু ধমক দেন, হি রিবিউকস। এবং ফরিসী সদ্দুকীরা দেখেছিল যিশুর ধমক, তিনি ধমক দিলেন, ঝড় থেমে গেল। মার্ক তার 4:30 পরে বলতে তিনি ঝড়কে ধমক দিলেন, ঝড় থেমে গেল। লুক তার 4:39 পদে বলছে তিনি রোগকে ধমক দিলেন, রোগ সেরে গেল। লুক 9:41 পদে বলছে তিনি মন্দ আত্মাকে ধমক দিলেন, মন্দ আত্মা থেমে গেল। লুক 9:45 পদে শিষ্যদেরকে তিনি ধমক দিলেন, তিনি তার শিষ্য পিতরকে তিনি ধমক দিলেন। ধমক দেওয়াটা যিশুর সাজে, কারণ তিনি প্রভু, এটা তার অথরিটি, তার ক্ষমতা আছে, তিনি ধমক দিতে পারেন। সে ধমকে প্রকৃত তার ধমকের কথায় বাধ্য, যে প্রকৃতি তার ঝড়কে থামিয়ে দেয়, প্রকৃতি নীরব হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। আর এইগুলো ফরিসীরা দেখেছিল, ধর্মযাজকরা এই ক্ষমতা যিশু দেখেছিল, তাই তারা যিশুর এই ক্ষমতাকে অপব্যবহার করতে চেয়েছিল। যিশুকে বলছে, গুরু, আপনি আপনার শিষ্যদেরকে ধমক দিন, তাতে এই চেঁচানো হই হুল্লোড় থেমে যাবে, এই প্রশংসা থেমে যাবে। তারা যিশুকে মিসগাইড করার চেষ্টা করেছিল, ভুল পথে পরিচালিত করার চেষ্টা করেছিল। লুক সুসমাচারের 40% পুরো বাইবেলে যতবার যিশু ধমক দিয়েছে তার 40% ধমক কিন্তু লুক সুসমাচারের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। এবং এই ধর্মীয় যাজকরা জানে যে যিশু যদি ধমক না দেয় তাহলে এই জনতা আরো উন্মাদ ভাবে চেঁচিয়ে উঠবে হোসান্না বলে। এই জনতা আরো চেঁচিয়ে উঠবে যিশুর প্রশংসা, ঈশ্বরের প্রশংসায়, ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, স্বর্গে শান্তি, আরো চেঁচিয়ে উঠবে। কারণ এইসব ধর্মীয় যাজকেরা, ফরিসীরা, সদ্দুকীরা, তারা শুধু ধর্মীয় আচরণ ব্যবহার করতো না, তারা কিন্তু রাজনৈতিক সাথেও যুক্ত ছিল। বর্তমানে আমরা যেমন দেখতে পাই বিভিন্ন রাজনৈতিক দলগুলো, তারা শুধু রাজনৈতিক ক্ষমতায় তারা শুধু অভ্যাস করে না, রাজনৈতিক ক্ষমতার পাশাপাশি তারা ধর্মীয় ব্যাপারটাকেও কাজে লাগায়, যাতে তারা ধর্মের ইন্ধন দিয়ে মানুষকে আরো বেশি কি করে, আবেগ আনতে পারে মানুষের মধ্যে, মানুষ যাতে তাদেরকে আরো ইলেকশনে জিতিয়ে দিতে পারে। রাজনৈতিক নেতারা করে। আর এটা নতুন কিছু নয়, যিশুর সময়ও এই ফরিসীরা শুধু ধর্মীয় নেতা ছিল না, কিন্তু এরা রাজনৈতিক নেতাও ছিল, এবং বাইবেল সেটাকে লিপিবদ্ধ করছে। জন 11:47 এবং 48 পদে যদি আমরা পড়ি, ওখানে কি বলছে, অতএব প্রধান যাজকগণ ও ফরিসীরা সভা করিয়া বলিতে লাগলো, আমরা কি করি? এই ব্যক্তি তো অনেক চিহ্ন কার্য করিতেছেন। 48 পদে বলতে, আমরা যদি ইহাকে এইরূপ চলিতে দিই, তবে সকলে ইহাতে বিশ্বাস করিবে। এবং যিশু যখন প্রবেশ করে গেল জেরুজালেম মন্দিরে, তখন যখন তার 12:19 পদে বলছে, তখন ফরিসীরা রেকর্ড করছে তাদের লিপিবদ্ধ, তখন ফরিসীরা পরস্পর বলিতে লাগিল, তোমরা দেখিতেছ তোমাদের সমস্ত চেষ্টা বিফল, দেখো জগৎ সংসার উহার পশ্চাৎগামী হইয়াছে। প্রথমত তারা যিশুর কাছে আসলো, যিশুকে বললো ধমক দাও। যিশু বললো, যদি আমি এদেরকে ধমক দিয়ে চুপ করাই, পাথর চেঁচিয়ে উঠবে। আমি প্রত্যুত্তরে আসছি। এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের রাজনৈতিক ক্ষমতা, পলিটিক্যাল পাওয়ার, তারা অনেক চেষ্টা করলো, যিশুর কাছে এসেও বললো এবং নিজেদের মধ্যেও আলোচনা করলো, যে বলছে আমরা যদি এই যিশুকে এভাবে চলতে দিই, তবে সকলে যিশুকে বিশ্বাস করবে। আর আমরা যে ফরিসী সদ্দুকী, আমরা যে যাজকরা, ধর্মীয় যাজকরা, আমরা আমাদের ক্ষমতা হারাবো। কারণ এই যে জনতা, জনতা যেভাবে প্রশংসা করছে, যেভাবে যিশুর পিছনে পিছনে ধেয়ে যাচ্ছে, এটাকে যদি কন্টিনিউ করতে দিই, তবে সকলে এদের উপরে বিশ্বাস করবে, আমাদের উপর দিয়ে বিশ্বাস হারাবে। ধর্মীয় যাজকরা তাদের অস্তিত্ব হারাবে, তাদের রাজনৈতিক ক্ষমতা হারাবে, যেভাবে আজকের রাজনৈতিক নেতারা ভয় পায় মানুষের দিকে তাকিয়ে। একই জিনিস, নতুন কিছু নয়। তারা চাইছে না যিশু এভাবে করুক। তারপরে তারা
একটা জায়গায় যখন যিশু সত্যিকারে প্রবেশ করে গেছে জেরুজালেম মন্দিরে, তখন জন লিপিবদ্ধ করছে তার 12 অধ্যায় 19 পদে। তিনি বলছেন, তখন ফরিসীরা পরস্পর বলিতে লাগিল, তোমরা দেখিতেছ তোমাদের সমস্ত চেষ্টা বিফল। কারণ যিশু কাছে কোনো কিছু আর কাজ করছে না, তাদের কোনো চেষ্টাই তারা সফল হতে পারছে না। দেখো, জগৎ সংসার যিশুর পিছনে চলে গেছে, জগৎ সংসার উহার পশ্চাৎগামী হইয়াছে। এই সমস্ত কিছু যিশুর পরিচর্যার সাফল্যকে দেখায়। এই সমস্ত কিছু যিশু খ্রিস্ট যে ঈশ্বরের পুত্র সেটাকে প্রমাণ করে। কিন্তু এই ফরিসী সদ্দুকীরা, ধর্মীয় নেতারা, তারা যে পরিত্রাণের জন্য চেষ্টা করছিল, একটা রাজনৈতিক ক্ষমতা থেকে তারা বেরিয়ে এসে তারা নিজস্ব একটা পলিটিক্যাল পাওয়ার হাতে নিয়ে তারা রোমান সাম্রাজ্য থেকে মুক্ত হয়ে একটা ইসরায়েল রাষ্ট্রের জন্য তারা লড়ছিল। কিন্তু যিশুর রাজ্য এবং ইসরায়েলের রাজ্য আলাদা। যিশু তো এই রাজ্যের জন্য পৃথিবীতে আসেনি আপনাকে পলিটিক্যালি শক্তিশালী করবেন। যিশুর রাজ্য এবং আমাদের রাজ্য ভিন্ন। এই জন্য প্রভুর প্রার্থনায় আমাদেরকে বলা হয়েছে, তোমরা প্রার্থনা করো, দাই কিংডম কাম, তোমার রাজ্য আসুক। কারণ আমরা যে জগতে বাস করছি, এই জগতে কোনো কিছু স্থায়িত্ব নয়, এই জগতে কোনো কিছুই বর্তমান নয়। যা কিছু বর্তমানে কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু যা কিছু ভবিষ্যৎ সেটা আসতে চলেছে খ্রিস্টের মধ্যে দিয়ে। আমরা যখন প্রার্থনা করি, আমরা যখন প্রভুর প্রার্থনা উচ্চারিত করি, তখন আমরা সেই রাজ্যের কথা চিন্তা করেই প্রার্থনা করি। কারণ সেই রাজ্যের রাজা তো আলাদা। Thy kingdom come, and that kingdom cannot come without the King Jesus. That kingdom impossible with that king. ওই রাজ্য যিশুকে ছাড়া ওই রাজ্যের অস্তিত্ব নেই। তাই প্রভুর প্রার্থনা আমরা ততদিনই করে যাব যতক্ষণ না প্রভু আসছেন। কাম লর্ড জিসাস কাম, প্রকাশিত বাক্য বলছে, প্রভু তুমি এসো, তুমি এসো তোমার রাজ্য সহকারে, তুমি এসো আমাদের রাজাধি রাজ রূপে। তৃতীয়ত, ঈশ্বরের প্রশংসায় খ্রিস্টের প্রত্যুত্তর। প্রথম আমরা দেখলাম জনতার প্রশংসা, দ্বিতীয়ত আমরা দেখলাম প্রশংসায় প্রতিকূলতা, কিভাবে ঈশ্বরের আরাধনাকে বাধা দেওয়া হয়। আজকে খ্রিস্টমণ্ডলী যেখানে যেখানে পৃথিবীতে আছে, সেখানে সেখানে খ্রিস্টমণ্ডলীকে পুড়িয়ে দেওয়া হচ্ছে না? পুড়িয়ে দেওয়া হচ্ছে। খ্রিস্ট বিশ্বাসীকে বলা হচ্ছে তোমার বিশ্বাসটাকে অস্বীকার করো, খ্রিস্ট থেকে সরে আসো, তুমি আসল তোমার জায়গায় ফিরে আসো। আমাদেরকে অন্য ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করা হয়, আমাদেরকে অত্যাচার করা হয়, আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। আমরা দেখেছি উড়িষ্যাতে গ্রাম এক্সচেঞ্জকে পুড়িয়ে মারা হয়েছে। আমরা দেখেছি মণিপুরে ধাও ধাও করে কত মণ্ডলীর চাষ পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি গুজরাটে, আমরা আজও দেখছি আমাদের বিভিন্ন জেলাতে, বিভিন্ন রাজ্যে খ্রিস্টানদের প্রতি যে তাড়না, শুধু ভারতবর্ষ নয়, পৃথিবী জুড়ে খ্রিস্টানদের প্রতি তাড়না হচ্ছে। কারণ খ্রিস্টানরা ঈশ্বরের প্রকৃত আরাধনা করছে। কারণ প্রকৃত আরাধনায় সবসময় প্রতিকূলতা আছে। এমন কোনো আরাধনা নেই যে আরাধনায় প্রতিকূলতা নেই। তাই রাজনৈতিক ব্যক্তিরা, এই জগতের লোকরা যখন দেখবে জনতা ঈশ্বরের দিকে এগিয়ে যাচ্ছে, জনতা ঈশ্বরের উপাসনা করছে, এক সত্য প্রকৃত ঈশ্বরের আরাধনা করছে, তখন জগতের ধর্মগুরুরা, রাষ্ট্র নেতারা তারা ভয় পেয়ে যাবে। কারণ সব মানুষ যদি যিশুর প্রতি দৌড়ায়, তাদের আর কোনো রাজনৈতিক ক্ষমতা থাকবে না। তারা তখন আর মানুষকে ভুলভুলাইয়া করতে পারবে না, তখন তারা মানুষকে টোপ দিতে পারবে না। তখন যদি সব মানুষ সমান হয়ে যায়, তখন ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তখন যদি সকলে সাম্যবাদের পথে চলে, একজন ভাই না খেয়ে আছে, আরেক ভাই যখন সাহায্য করছে, তখন ধনী ব্যক্তির দিকে কেউ তাকাবে না। কারণ যখন মানুষ যতদিন গরিব থাকে, ততদিনেই ধনী ব্যক্তিদের, রাষ্ট্র নেতাদের ক্ষমতা থাকে। গরিবকে বলে এই করে দেবো, ওই করে দেবো, ওই করে দেবো, প্রমিস করে, ক্ষমতা এসে গেলে তাদেরকে তখন শোষণ করে আর সমস্ত প্রতিজ্ঞাগুলো করে না। যিশুর সময় তাই হয়েছিল। যিশু হাজার হাজার লোককে খাওয়াতো না? যিশু গরিবদেরকে সেবা করত, অন্ধ লোকের চোখ খুলে দিত, অনাথ বাচ্চাকে তিনি কোলে তুলে নিচ্ছেন। ব্যভিচারিণী মহিলাকে দেখে বলছে তোমার পাপ নেই, তুমি যাও,
আমি তোমাকে পাপী বলে গণনা করি না। যখন জগৎ তখন যে মহিলাকে দোষীগ্রস্ত করছে, যিশু তখন নির্দোষ ঘোষণা করছে। যিশুর দৃষ্টিভঙ্গিতে যখন সাম্যবাদের কথা আমরা দেখতে পাই যে কেউ তার কাছে আলাদা নয়, যিশু যখন উদ্ধার করছেন, যিশু যখন মানুষকে অলৌকিকভাবে সুস্থ করছেন, তখনকার রাজনৈতিক নেতারাও ভয় পেয়েছিল। আর আজকে যখন আপনি খ্রিস্টের পথে চলবেন, আপনি যখন সুন্দরভাবে জামা কাপড় পরবেন, আপনি যখন সুন্দরভাবে ঘরে বসবাস করবেন, আপনি যখন সুন্দরভাবে আরাধনা করবেন, তখন রাজনৈতিক নেতাদের, ধর্মীয় নেতাদের আপনাকে দেখে হিংসা হবে। এই ভাই কেন আলাদা পথে চলছে, আমাদের ছাড়াই কি করে বেঁচে আছে এই ব্যক্তি, আমাদের গুরুত্ব কমে যাচ্ছে। তখনই আপনার ধর্মের বিরুদ্ধে তারা যাবে, আপনার ঈশ্বরের প্রশংসার বিরুদ্ধে যাবে, তখন আপনাকে অত্যাচার করবে, আপনার যা আছে কে নেবে, আপনার বাড়িতে আগুন লাগিয়ে দেবে, আপনাকে গ্রামে একঘর করে দেবে। হচ্ছে না? হচ্ছে। এটা শয়তানের ষড়যন্ত্র, যাতে আমরা আমাদের যে আরাধনা, যে জীবনে প্রতিকূলতা সৃষ্টি করতে পারে। কিন্তু আমরা যার আরাধনা করি, তার আরাধনা হচ্ছে সর্বোচ্চ এবং সর্বোত্তম। The highest glory we give to God, not to man. আমরা সেই ঈশ্বরের আরাধনা করি, আমরা সেই ঈশ্বরের প্রশংসা করি। আমাদেরকে ঈশ্বর সৃষ্টি করেছে তার প্রশংসার জন্য, তার মহিমার জন্য। আর যখন তারা খ্রিস্টের কাছে আসলো, খ্রিস্ট তাদেরকে উত্তর দিল। তিনি উত্তর করিলেন, আমি তোমাদিগকে বলিতেছি, ইহারা যদি চুপ করিয়া থাকে, প্রস্তর সকল চেঁচাইয়া উঠিবে। আমার এই লোকদেরকে তুমি যদি বন্ধ করে দাও কথা বলা। পাথর দেখতে পাচ্ছ দুই দিকে, পাথর দেখছো, গলগথা। আমি তো কদিন পর গলগথা আমাকে পাহাড়ের উপরে নিয়ে তোমরা মারবে, মাথারকুলি নামক জায়গায়। ওখানে চারিদিকে পাথর। যিশু যে পথ দিয়ে হাঁটছে, এটা পুরো একটা রুক্ষ জায়গা, গরম ধূসর জায়গা, সেখানে পাথর দেখে যিশু বলছে, এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ দুই দিকে, প্রত্যেকটা পাথর চেঁচিয়ে উঠবে। ঈশ্বরের ক্ষমতা আছে, ঈশ্বরের ক্ষমতা আছে। তিনি পাথরের মধ্যে থেকে তিনি জল বের করতে পারেন। তিনি মরুপ্রান্তরে হাগারকে জলে নির্ঝর ঝর্ণা দিতে পারেন। হাগার যখন ইসমাইলকে নিয়ে জলের তৃষ্ণায় তড়পাচ্ছে, তখন ঈশ্বর হাগারকেও কিন্তু তিনি জলের ঝর্ণা দিয়েছিলেন, তাইনি? ইসরায়েল জাতিকে তিনি মসি রাগ করে পাথরের আঘাত মেরেছিল, কিন্তু ঈশ্বর সেই পাথরের মধ্যে দিকেও তিনি জল দিয়েছিলেন। তিনি জীবন জলের উনয়, বলছে তুমি যে জল একবার পান করবে সে কখনো তৃষ্ণার্ত হবে না, জীবন্ত জল। তিনি পাথর থেকে জল যখন বের করতে পারেন, জলের আরেক নাম হচ্ছে জীবন। তিনি পাথরকে দিয়ে তিনি তার প্রশংসাও করাতে পারেন, তাই না? গীত সংহিতা 98:7-8 আমরা শুরু করেছিলাম আজকে আরাধনা। কি বলছে? সমুদ্র তন্মধ্যস্থ সকলেই গর্জন করুক, ভুবন ও তন্নিবাসীগণ করুক, নদ নদীগণ করতালি দিক, পর্বতগণ একসঙ্গে আনন্দ করুক। পর্বতটা কি? পাথর। পর্বতকে বলছে আনন্দ করো। যিশুকে যখন বলছে থামিয়ে দাও এই জনতার প্রশংসা, যিশু বলছে পর্বত, এই পাথরগুলো আমার গান গাইবে, আমার প্রশংসা করবে। নদ নদীগুলো তালি দেবে আমার উদ্দেশ্যে, পাথরগুলো আমার জন্য গান গাইবে। That's the power of God. এটাই হচ্ছে ঈশ্বরের ক্ষমতা। মতি তার 3:9 বলছে, আর ভাবিও না যে তোমরা মনে মনে বলিতে পারো, আব্রাহাম আমাদের পিতা, কেননা আমি তোমাদেরকে বলিতেছি, ঈশ্বর এই সকল পাথর হইতে আব্রাহামের জন্য সন্তান উৎপন্ন করতে পারেন। তিনি শুধু পাথর থেকে জল বের করতে পারেন না, পাথর থেকে তিনি শুধু প্রশংসা বের করতে পারেন না, পাথরের মধ্যে থেকে একটা বংশকে তিনি জন্ম দিতে পারেন, একটা জেনারেশনকে তিনি জন্ম দিতে পারেন। That's our God. এটাই তার ক্ষমতা। হাবাকুক তার 2:11 বলছে, কেননা দেওয়ালের মধ্য হইতে প্রস্তর কাঁদিবে এবং কাষ্ঠের মধ্য হইতে বর্গা তাহার উত্তর দেবে। আর আমরা দেখেছিলাম সেই ক্ষমতা যখন যিশু ক্রুশে মারা গেলেন, কি হলেন? আর দেখো মন্দিরে তিরস্কানি উপর হইতে নিচ পর্যন্ত 2 খান হইল, ভূমিকম্প হইল, শৈল সকল বিদর্ণ হলো। আমরা দেখলাম কিভাবে
প্রকৃতি তার মৃত্যুতে রেসপন্স দিচ্ছে, উত্তর দিচ্ছে। মতি 57 এটা রেকর্ড করা আছে। পর্দা ছিঁড়ে গেল, পাথর বিদীর্ণ হয়ে গেল, পাথর ভেঙে টুকরো হয়ে গেল। এই ঈশ্বরের আরাধনা আমরা করি, এই ঈশ্বরের প্রশংসা আমরা করি। তোমরা কাকে আটকাচ্ছ? তোমরা কার বিরুদ্ধে যাচ্ছ? আজকে প্যাশন উইকের একদম শেষ মুহূর্তে যিশু আমাদের কাছে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরকে সর্বোচ্চ ভাবে এবং সর্বোত্তম ভাবে প্রশংসা করা। এই জন্যই আমাদের সৃষ্টি, এই জন্যই আমাদের অস্তিত্ব পৃথিবীতে বিকশিত, এই জন্য আমরা পৃথিবীতে বেঁচে আছি। আমরা এই পৃথিবীতে বাঁচতে আসিনি ফর বেটার লাইফ। Our better life is not now, our better life is waiting when Christ will appear. আমাদের ভালো জীবন, আমাদের উত্তম জীবন অপেক্ষা করছে আমাদের রাজার সাথে। কারণ পৃথিবীর কোনো রাষ্ট্রনেতা আমাদের ভালো জীবন দিতে পারে না। আমাদের জীবন পৃথিবীর অর্থের উপর নির্ভর করে না। আমাদের বেটার জীবন পৃথিবীর ক্ষমতার উপর নির্ভর করে না। পৃথিবীর কোনো কিছুর উপরে নির্ভর করে না, কোনো পরিস্থিতির উপরে নির্ভর করে না। একমাত্র খ্রিস্টের উপরে নির্ভর করে। খ্রিস্টই আমাদের পরিত্রাতা, তিনি আমাদের পরিত্রাণ দেন, তিনি আমাদেরকে শান্তি দেন, তিনি আমাদেরকে ব্যবহার করেন তার প্রশংসার জন্য। আজকে মন্ডলী হিসাবে যখন আমরা দাঁড়িয়ে আছি দেখছি, তো মন্ডলীর যে সুপ্রিম ডিউটি, প্রধান যে উদ্দেশ্য, প্রধান যে কাজ, প্রতি রবিবারে যখন আমরা আসি, আমরা কি প্রভু যিশুকে সর্বোচ্চ এবং সর্বোত্তম প্রশংসা দিই, মহিমা দিই, আরাধনা করি? এগুলো আমাদের কাছে আজকে প্রশ্ন আছে। কলকাতার বিভিন্ন জায়গায় দেখুন, বিভিন্ন সংস্থায়, বিভিন্ন চার্চ, তারা সারা বছর ধরে রিট্রিট করে, মজা করে, মস্তি করে, খাওয়া দাওয়া করে, হুইল্লোড় করে, কিন্তু রোববারে তারা চার্চে এসে ঘুমায় বা ড্রাম বাজায়, গিটার বাজায়। তারা আরাধনার যে অর্থ তারা পরিবর্তন করে দিয়েছে, মহিমার অর্থকে তারা আলাদা করে দিয়েছে। আজকে আমাদের মণ্ডলীর অবস্থান কোথায়? এই খেজুরপত্র দিবসে যখন যিশু জনতার দিকে তাকিয়ে বলছে, তোমরা জানো না, তোমরা জানো না শান্তিটা কি, শান্তি জনকটা কি। আজকে যিশু যখন আমাদের মধ্যে আজকে উপস্থিত এই মুহূর্তে, ধরুন আপনি সেই জনতা প্রশংসা করতে এসেছেন, আজকে কি আপনার কাছে 2024 সালের পরেও আজকে কি আপনার কাছে সেই রহস্যটা গুপ্ত, না আজকে সেই রহস্যটা উন্মুক্ত? সেদিন জনতার কাছে গুপ্ত ছিল, তারা বুঝতে পারেনি, কিন্তু তারা সত্যি কথা বলেছে, সত্যি মশিয়াকে চিনতে পেরেছে, সত্যি তারা জামা কাপড় খুলে দিয়েছিল, সত্যি তারা খেজুর পত্র দিন হই হুল্লোড় করেছিল, প্রশংসা করেছিল। কিন্তু সেদিন তারা চিনতে পারেনি তাদের প্রকৃত মসিহাকে। সেদিন তারা চিনতে পারেনি যিশু আসলে কে। যিশুর একটা দিক তারা দেখেছিল, একটা দিক তারা দেখতে পায়নি। তাদের কাছে ব্যাপারটা গুপ্ত ছিল, রহস্যটা উন্মুক্ত ছিল না। কিন্তু আজকে মণ্ডলীতে পবিত্র বাইবেল প্রভু যিশুকে আমাদের কাছে উন্মুক্ত করছে। The word of God is unveiling Christ to us. This is the revelation of our Lord Jesus Christ. এটাই হচ্ছে প্রভু যিশু খ্রিস্টের প্রকাশ। এই যে যিশুকে আমি জেনেছি, আমরা এই যিশুকে নিয়ে কি করব? পিলাত বলেছিল এই যিশুকে নিয়ে আমি কি করব? সেদিন পিলাতের প্রশ্ন ছিল, যিশুকে নিয়ে আমি কি করব, বলেছিল না পিলাত? আজকে যখন যিশু আমাদের কাছে এসেছেন, আমরা এই যিশুকে নিয়ে কি করছি? আমাদের কাছে যিশুর গুরুত্ব কি? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ঈশ্বর তার বাক্যে আসি।